বুবলি আপা আজকে যে কাজটা করেছে, অপু বিশ্বাসের ঘুম অলরেডি উধাও, এবং তিনি আদৌ ঘুমাতে পারবেন কিনা কয়েক রাত, এটা নিয়ে বাঙালির আজকে প্রচণ্ড মাথা ব্যথা। বাঙালির মনে আজকে প্রশ্ন, পুরুষ যেখানে একজন নারীকে সামলাতে পারে না, সেখানে শাকিব খান দুজন নারীকে কিভাবে সামলান? শাকিব খানই কি তাহলে বাংলাদেশের আসল পুরুষ? যেখানে একজন নারীকে সামলাতে প্রত্যেকটা পুরুষের একদম হিমশিম খেতে হয়, সেখানে দুইজন নায়িকা স্ত্রীকে কিভাবে ব্যালেন্স করে তিনি সামলান? বাঙালির মনে আজকে প্রশ্ন অনেক, আরও অনেক প্রশ্ন। অপু বিশ্বাসের কি হবে? তবে কি বুবলির সাথেই শাকিব খান সব মান অভিমান শেষ করে দিয়ে আবার সংসার শুরু করবেন? নাকি মিষ্টি জান্নাতের কি হবে তাহলে? মিষ্টি জান্নাত এখানে ফ্যাক্টর কি হচ্ছে? আসলে ঘটনা হচ্ছে, বুবলি আমেরিকাতে আছেন, তিনি সন্তান সহ বেড়াতে গেছেন, এবং তারও অনেক আগে থেকেই সেখানে শাকিব খান আছেন। শাকিব খানের সাথে আজকে 11টা ঘনিষ্ঠ ছবি প্রকাশ করেছে বুবলি তার ফ্যান পেজ থেকে, এবং এরপর থেকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে এক প্রকার ঝড় চলছে, আলোচনা সমালোচনা চলছে। দীর্ঘ সময় বুবলির সাথে কিন্তু শাকিব খানের একটা খারাপ সম্পর্ক আমরা দেখেছি। শাকিব খানের সম্পর্কে বিভিন্ন ধরনের অভিযোগ ছিল বুবলির। সন্তান হওয়ার সময় তিনি বাবা সুলভ দায়িত্ব সেটা পালন করেননি। কখনো তিনি বলছেন সন্তানের প্রতি তার যে দায়িত্ব কর্তব্য সেটা তিনি পালন করেননি। কখনো তিনি অভিযোগ দিয়েছেন যে তার নিজের প্রতি শাকিব খান দায়িত্ব পালন করছে না। কিন্তু আমরা গত কয়েক মাসে দেখলাম পুরো চিত্রটা পরিবর্তন হয়ে গেছে। এর আভাসটা কিন্তু বেশ কয়েকদিন ধরেই পাওয়া যাচ্ছিল। বুবলি তার সন্তানকে নিয়ে আমেরিকার নিউ ইয়র্কে ঘুরতে গেছেন, এবং শাকিব খান কিন্তু এর আগে থেকেই ছিলেন। এরপর থেকে কিন্তু নেটিজেনদের মনে একটা প্রশ্ন, তবে কি এবার শাকিব বুবলি এক হচ্ছেন? এটা কিন্তু একটা ওপেন সিক্রেট ছিল, কিন্তু সেই ওপেন সিক্রেটটা আজকে ফাঁস করে দিয়েছেন বুবলি। 11টা ছবি প্রকাশ করেছেন শাকিব খানের সাথে, প্রচণ্ড ঘনিষ্ঠ ছবি। কোনো ছবিতে দেখা যাচ্ছে শাকিবের একদম জড়িয়ে ধরে তিনি ছবি তুলছেন, কোথাও দেখা যাচ্ছে তিনি বীরের সাথে শাকিব খানের সাথে খুব হাস্যোজ্জ্বল এবং ফ্যামিলি টাইম যেটাকে বলে সেটা কাটাচ্ছেন। এই ছবিগুলো যখন প্রকাশিত হয়েছে অনলাইনে, স্বাভাবিকভাবেই অপু বিশ্বাসের যারা ফ্যান, শাকিব খানের যারা ফ্যান, তাদের মনে আজকে নানা প্রশ্ন যে তাহলে কি হতে যাচ্ছে, কি ঘটতে যাচ্ছে। অনেকে আবার বলছেন যে অপু বিশ্বাস তিনি কেন প্রতিক্রিয়া জানাচ্ছেন না? কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে অনলাইনে অপু বিশ্বাস এবং বুবলির এই দুইজনের ক্যাচাল, এটা একটা মানুষের জন্য বড় একটা বিনোদনের বিষয়। কখনো যদি শাকিব খানের সাথে বুবলির ছবি পোস্ট করে, কিছুক্ষণ পর অপু বিশ্বাস পোস্ট করে, আবার যদি কখনো অপু বিশ্বাস শাকিব খানকে নিয়ে কিছু পোস্ট করেন, তার পাল্টা কিন্তু কাউন্টার দেন বুবলি। তো বুবলি যখন আজকে শাকিব খানের সাথে এই 11টা ঘনিষ্ঠ ছবি প্রকাশ করেছে, এরপর থেকে সবাই কিন্তু একদম বারবার অপু বিশ্বাসের ওয়াল চেক করছে যে তিনি কিছু লিখছেন কিনা, তিনি আসলে কি বলছেন। কেউ বলছে যে এই মুহূর্তে অপু আসলে খোঁজ করছে যে এর থেকেও ভালো ছবি, ঘনিষ্ঠ ছবি আসলে আছে কিনা শাকিব খানের সাথে তার, সেগুলো তিনি তাহলে প্রকাশ করবেন। মজার ব্যাপার হচ্ছে, শাকিব খান এবং বুবলি এই মুহূর্তে নিউ ইয়র্কের রুজভেল্ট আইল্যান্ডে আছে, এবং ওই এলাকাটা কিন্তু বাঙালি যারা আছে আমেরিকাতে তাদের কম, তারাও আসলে নিজেদের মতো করে সময় কাটানোর জন্যই কিন্তু সেখানে গিয়েছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2 বছর আগের ঘটনা। 2 বছর আগে কিন্তু শাকিব খান তার বড় ছেলে আবরাম খান জয়কে নিয়ে কিন্তু আমেরিকা ঘুরেছিলেন, এবং সেই সময় কিন্তু তাদের সঙ্গে ছিলেন অপু বিশ্বাস। তখন অনেকেই কিন্তু বলেছিলেন যে বুবলির এবার কি হবে, বুবলি কি এই ছবি প্রকাশের পর ঘুমাতে পারবে? তো শাকিব খান কিন্তু মাঝখানে একটা কথা বলেছিলেন একটা সাক্ষাৎকারে, যে তার কাছে 2 সন্তানের সমান, 2 সন্তানকেই তিনি ভালোবাসেন। তিনি জয়কে কোয়ালিটি টাইম দিয়েছেন, বীরকেও তিনি কোয়ালিটি টাইম দেবেন আমেরিকাতে। শাকিব খান তাকে নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে, অনেক আলোচনা থাকতে পারে, কিন্তু ছেলেদের ব্যাপারে তিনি কিন্তু দায়িত্ব পালন করেছেন। তিনি যেমন বড় ছেলেকে কোয়ালিটি টাইম দিয়েছেন, তেমনি ছোট ছেলে তাকেও কিন্তু কোয়ালিটি টাইম দিয়েছেন। এখন এই জিনিসটা নিয়ে মানুষজন প্রচুর ট্রল করছে, প্রচুর নিউজ হচ্ছে, প্রচুর আলোচনা সমালোচনা হচ্ছে, এবং স্বাভাবিকভাবেই অপুর যারা ভক্ত, অপুর যারা ফ্যান, তারা একটু ব্যাকফুটে আছে, তারা একটু বিমর্ষ যে আসলে তাহলে
অপু বিশ্বাসের ভাগ্যটা কি হবে। এবং আমরা বিভিন্ন সময় দেখেছি যে মাঝখানে অপু বিশ্বাসের সাথে একটা ভালো সম্পর্ক কিন্তু গড়ে উঠেছিল শাকিব খানের। অন্যদিকে বুবলির সাথে কিন্তু একটা দূরত্ব তৈরি হয়েছিল এবং বুবলিকে নিয়ে বিভিন্ন ধরনের নেতিবাচক খবরও কিন্তু আমরা দেখেছি এবং সবাই কিন্তু ভেবেছিলেন যে এই জুটি আর আর কাজ হবে না। ইভেন একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনাদেরকে যদি একটা তথ্য জানাতে চাই, হারলান যে কোম্পানিটা শাকিব ভাই যখন কোনো অনুষ্ঠান করতেন, যখন অনুষ্ঠান করেছেন, একটা অনুষ্ঠানেও কিন্তু তিনি অপু বিশ্বাস এবং বুবলি এই দুজনের একজনকেও ডাকেননি। সবাই ভেবেছেন যে তাহলে কি হবে। মাঝখানে আবার ফুটেজ খেয়ে গেছে মিষ্টি জান্নাতকে এমনিতেও আমি যদিও নায়িকা হিসেবে স্বীকার করি না, তার কোনো ভালো সিনেমা নাই, কিন্তু আলোচনায় থাকার জন্য তিনি শাকিব খানের নামটা বারবার ব্যবহার করেন। কখনো রহস্যময় স্ট্যাটাস দেন, কখনো শাকিব খানকে জড়িয়ে বিভিন্ন ধরনের পোস্ট লেখেন। হ্যাঁ, তো স্বাভাবিকভাবেই এই বুবলির সাথে যখন শাকিব খানের বর্তমান দারুণ একটা সুসম্পর্ক যাচ্ছে এবং বুবলির এই 11টা ছবি প্রকাশের পরে সবার কিন্তু একটা প্রশ্ন চলে এসেছে যে তাহলে মিষ্টি জান্নাতের কি হবে। মাঝখানে কিন্তু শাকিব খানের বিয়ে নিয়েও কিন্তু নিউজ হয়েছিল যে তিনি একজন নারীকে বিয়ে করতে যাচ্ছেন, তার হবু স্ত্রী ডক্টর। তো স্বাভাবিকভাবে গণমাধ্যম কর্মীরা ভেবেছিলেন যে মিষ্টি জান্নাতও কি, তাহলে কি মিষ্টি জান্নাতে কিনা, কারণ মিষ্টি জান্নাত কিন্তু এই চিত্রনায়িকা আবার দাঁতের কিন্তু ডক্টর। যাই হোক, তো এরপর থেকে অনেকেই ভেবেছিলেন যে শাকিব খান যদি তৃতীয় বিয়ে করে সেক্ষেত্রে হয়তোবা মিষ্টি জান্নাতকে করতে পারে। কিন্তু আজকে বুবলি আপা যে কাজটা করেছে, যে 11টা ছবি ছেড়েছে, যে 11টা ঘনিষ্ঠ ছবি ছেড়েছে, এই ঘনিষ্ঠ ছবির পর কিন্তু মোটামুটি হিসেব নিকেশ একদম সব কিছু ওলটপালট হয়ে গেছে। এবং কোনো ছবিতে দেখতে পেয়েছেন আপনারা যে শাকিব খান একদম ঘাসের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, বুবলি একদম ঘাসের উপর দিয়ে খালি পায়ে হেঁটে যাচ্ছে। কখনো কোনো ছবিতে আবার বুবলিকে একদম জড়িয়ে ধরে আছেন শাকিব খান, কোনো ছবিতে তিনি আবার বুবলিকে কিছু একটা দেখাচ্ছেন। বোঝাই যাচ্ছে যে তাদের প্রেমটা মান অভিমান শেষে একদম মাখো প্রেম যাকে বলে সেটা। তো যাই হোক, প্রত্যেকটা পরিবারে দাম্পত্য জীবন, প্রত্যেকটা মানুষের দাম্পত্য জীবন ভালো কাটুক, এটাই আসলে প্রত্যাশা। এবং শাকিব খান তিনি যদিও তাদের স্ত্রীদের ব্যাপারে শাকিব খান তার 2 স্ত্রীকে নিয়ে অনেক প্রশ্ন আছে, কিন্তু এই লোকটাকে সন্তানের ব্যাপারে কিন্তু ব্যক্তিগতভাবে আমার কাছে যত্নশীল মনে হয়েছে। দেখবেন যে যখন আবরাম খানের জয়ের কোনো বার্থডে আসে তখন কিন্তু তাকে গিফট করা থেকে শুরু করে উইশ করা, কেক দেওয়া এবং অনেক কিছু দিয়ে কিন্তু মোটামুটি বাবার যে দায়িত্বটা এটা কিন্তু পালন করেন। অন্যদিকে বীরের ক্ষেত্র 2 বছর আগে আবরাম খান জয়কে তিনি আমেরিকা ঘুরিয়েছেন, এখন আসলে ঘুরাচ্ছেন বীরকে। এবং এরপরে যদি আবার শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাস জুড়ে যায়, আমি জানি না আপনারা কেউ অবাক হবেন কিনা, আমি আসলে অবাক হব না। কারণ শাকিব খান তিনি আসলে দুজনকে ব্যালেন্স করে কিন্তু চলছেন। বাঙালি যেখানে, পুরুষ যেখানে একজন নারীকে সামলাতে পারে না, সেখানে এই ক্ষেত্রে ভাই শাকিব খান একটা জিনিস। আমাদের শাকিব ভাই একজন 2জন নায়িকাকে পুরো ব্যালেন্স করে চলছে, এটা কিন্তু চারটিখানি কথা না। যাই হোক, পরবর্তী কি হয় দেখার অপেক্ষায় রইলাম। এবং দুষ্টু যে সকল পোলাপান তারা আবার অনেকে কমেন্টে বলছেন যে অপু বিশ্বাসের বুকে জ্বালা ধরিয়ে আমেরিকাতে ঘুরছেন বুবলি এবং শাকিব খান। অপু বিশ্বাসের জ্বালা কতটুকু ধরেছে সেটা তো আর আমাদের পক্ষে জানা সম্ভব না, তবে এখন পর্যন্ত এই ভিডিওটা যখন বানাচ্ছি এখন পর্যন্ত তিনি আসলে কোনো স্ট্যাটাস দেননি। পরবর্তীতে দেবেন কিনা জানি না, তবে তিনি যে কিছুটা বিমর্ষ এবং এই ব্যাপারটি যে তার ভালো লাগেনি এটা তো আসলে আশা করি না বললেও চলে। যাই হোক, এই ঘটনা কোন জায়গা থেকে কোথায় যায় দেখার অপেক্ষায় থাকলাম। এবং বুবলির সম্প্রতি একটি গান প্রকাশিত হয়েছে ময়না, এটা নিয়েও কিন্তু তিনি আলোচনায় আছেন। অন্যদিকে শাকিব খান কিন্তু পরপর 2টি সিনেমা, যেটা বরবাদ খুব ভালো গেছে, অন্যদিকে তাণ্ডব এই সিনেমাটাও কিন্তু বেশ আলোচিত ছিল, ভালো গেছে। শাকিব খানের নেক্সট মুভি কি আসে সেটা দেখার জন্য যেমন তার ভক্তরা অপেক্ষা করছেন, তেমনি এই ট্রিপল প্রেমে শাকিব নাকি বুবলি, শাকিব নাকি অপু,
এই তিনজনার কেমিস্ট্রি শেষ পর্যন্ত কোথায় যায় এটাও কিন্তু দেখার অপেক্ষা রয়েছে। যদিও অপু বিশ্বাসকে ডিভোর্স দিয়েছেন এমন জনশ্রুতি আছে, কিন্তু তারপর আমরা দেখেছি যে সন্তানকে কেন্দ্র করে কখনো অপু বিশ্বাসের সাথে কিন্তু খুব ভালো একটা সম্পর্ক, তেমনি বীরকে কেন্দ্র করে বুবলির সাথেও ভালো একটা সম্পর্ক শাকিব খানের। শেষ পর্যন্ত শাকিব খানের জীবনে কে স্থায়ী হয়, বুবলি নাকি অপু বিশ্বাস, নাকি সেই গুঞ্জনটা আবার সত্য হবে মিষ্টি জান্নাত, নাকি এর বাইরে যে শাকিব খান নতুন কাউকে জীবন সঙ্গিনী করবেন সেটা দেখার জন্য অপেক্ষায় থাকলাম। তবে পারিবারিকভাবে তিনি ভালো সময় কাটাচ্ছেন, বাংলাদেশের মেগাস্টার, তিনি ভালো সময় কাটাক, তার দর্শকদের জন্য আবার সুপার ডুপার হিট আরেকটা সিনেমা নিয়ে আসুক, এটাই প্রত্যাশা।